হ্যালো অল, আজ পড়ব বার ডায়াগ্রাম। আগের ভিডিওতে পড়েছি হিস্টোগ্রাম। বার ডায়াগ্রামের ইন্ট্রোডাকশান। বার ডায়াগ্রাম আর দোজ ডায়াগ্রাম in which the data are represented in the form of bar or rectangle। বার ডায়াগ্রাম হলো সেই ডায়াগ্রাম যেখানে ডাটাকে রিপ্রেজেন্ট করা হয় বার বা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র এঁকে। ক্যারেক্টারিস্টিক বা ফিচার অফ বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রামের ক্যারেক্টারিস্টিক বা ফিচার কি? ফার্স্ট, লেন্থ ডিফারেন্ট বাট ব্রেথ ইন সেম। নিচে যে দুটো গ্রাফ আঁকা আছে, দুটোতে যে তিনটে তিনটে করে বার আঁকা আছে, এই বারগুলোর লেন্থগুলো ডিফারেন্স হয়, কিন্তু ব্রেথ, এই যে চিহ্নিত করা আছে কোনগুলো ব্রেথ, এই ব্রেথগুলো কিন্তু সমান হয়, তিনটেরই ব্রেথ কিন্তু সমান হবে। ভার্টিক্যাল আর হরিজন্টাল হয় বার ডায়াগ্রাম। এক সাইডে ভার্টিক্যাল ড্র করা আছে, আরেকটা সাইডে হরিজন্টাল ড্র করা আছে। নেক্সট, ইকুয়াল ইন ডিস্টেন্স। তিনটে তিনটে করে যে বার করা আছে, এদের মিডিলের যে গ্যাপটা, এটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সগুলো কিন্তু সমান করে আঁকতে হবে। ফোর, কমন বেস লাইন। তিনটে করে যে বার আছে, প্রত্যেকটার কিন্তু একটাই বেস লাইন। কোনটা বেস লাইন এখানে চিহ্নিত করা আছে। নেক্সট, টাইপ অর বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রামের টাইপ কি? ফার্স্ট, সিম্পল বার ডায়াগ্রাম। সেকেন্ড, মাল্টিপল বার ডায়াগ্রাম। থার্ড, সাবডিভাইডেড বার ডায়াগ্রাম বা ডিফারেন্সিয়াল ডায়াগ্রাম বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। অ্যান্ড ফোর্থ ওয়ান, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। ফার্স্ট, simple bar diagram. These bar diagram are based on a single set of numerical data. সিম্পল বার ডায়াগ্রামে সিঙ্গেল সেট অফ নিউমেরিক্যাল ডাটা দিয়ে ডায়াগ্রাম ড্র করা হয়। এক্সাম্পল আকারে দেখে নেব। ড্র এ সিম্পল বার ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য প্রফিট অফ এ ব্যাঙ্ক ফর 5 ইয়ার্স। সিম্পল বার ডায়াগ্রামে কি আছে, একটা ব্যাংকের 5 বছরে কি প্রফিট হয়েছে সেটা আমরা সিম্পল বার ডায়াগ্রামে সিঙ্গেল সেট অফ নিউমেরিক্যাল ডাটা দিয়ে দেখে নেব। কি দেওয়া আছে? ইয়ার, ওপরে ইয়ারগুলো লেখা আছে 1989, 1990, আর নিচে আছে প্রফিট মিলিয়ন ডলারে। নিচটা এবার ড্র করেছি, নিচটা এক্স এক্সিস, ওপরটা ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসে কোনগুলো লিখব? প্রফিট। প্রফিটে কি আছে এখানে দেখে নেব। সব থেকে কম কি আছে? 10, আর সব থেকে বেশি 42। তাহলে আমাদেরকে ড্র করতে হবে 0 থেকে 0, 10, একবারে 50 পর্যন্ত। আর নিচে সালগুলো লেখা আছে। আচ্ছা, প্রফিটের চিহ্নিতটা কীরকম? এই যে কিতে দিয়েছি বক্স করে, প্রফিট মিলিয়ন ডলারে। 1989-এ প্রফিট হয়েছে 10 পর্যন্ত তুলে বক্স করব। 1990-এ প্রফিট হয়েছে 12 পর্যন্ত তুলে বক্স করব। এটা হয়ে গেল সিম্পল বার ডায়াগ্রামে সিঙ্গেল ডাটা দিয়ে ডায়াগ্রাম। নেক্সট, মাল্টিপল বার ডায়াগ্রাম কি? দিস ডায়াগ্রাম শো 2 or more set of data simultaneously. Generally, these diagrams are used to make comparison between two set of series. মাল্টিপল বার ডায়াগ্রাম বেশিরভাগ ক্ষেত্রে করা হয় কিসের জন্য? কম্পারিজন করতে দুটো সেটের ডাটাকে। আচ্ছা, এখানে কীরকমটা হবে? 2 or more সেট থাকবে। কীরকম? মাল্টিপল বার চার্টের একটা এক্সাম্পল, ইয়ার দেওয়া আছে আর নিচে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট দুটো ডাটা দেওয়া আছে। ইয়ারে 1991, 1992 এইভাবে আছে, আর ইনপুটে আছে 8,000 টাকা, এক্সপোর্টে আছে 4,000 টাকা 1991। আচ্ছা, এটা কিভাবে করব? নিচে ওই রকমই সেম, ওপরে যে সিম্পল বার ডায়াগ্রামটা করেছি সিম্পলের ক্ষেত্রে একই রকম করব। নিচে এক্স এক্সিস আর ওপরে ওয়াই এক্সিস। নিচে 1991গুলো লিখে নিলাম, আর ইনপুট আর এক্সপোর্টের কি করলাম, কোনটা ইনপুট কোনটা এক্সপোর্ট বোঝার জন্য। এবার 1991 ইনপুট হয়েছে 8,000 আর এক্সপোর্ট হয়েছে 4,000, এইরকম করে ওপরে তুলে করব। 1992-এ কী আছে? ইনপুট হয়েছে 9,000 টাকা, 9,000 পর্যন্ত নিয়ে যাব, আর 5,500 টাকা এক্সপোর্ট হয়েছে, সেটা নিয়ে যাব। এভাবে করে নেব মাল্টিপল বার ডায়াগ্রাম। নেক্সট, সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম কি?
These are those diagram which simultaneously represent total value as well as part value of a set of data. They are also called differential or component bar diagram. সাবডিভাইডেড বার ডায়াগ্রামে একটা ডাটা থাকবে, সেই ডাটার মধ্যে আরও অনেকগুলো ভাগ থাকবে। এক্সাম্পল আকারে দেখে নেব কি আছে। একটা স্ট্রিম আছে, স্ট্রিমের মধ্যে কি আছে, আর্টস, সায়েন্স এবং কমার্স আছে, আর সাইডে আছে নাম্বার অফ স্টুডেন্ট। 2009 সালে আর্টসের স্টুডেন্ট ছিল 50 জন, সায়েন্সের স্টুডেন্ট ছিল 200 জন, আর কমার্সে ছিল 100 জন। টোটাল তাহলে 2009 সালে ছিল 350 জন। এবার কিতে লিখে নিয়েছি আর্টস, সায়েন্স, কমার্স বোঝার জন্য। নিচেতে এক্স এক্সিস, ওপরে ওয়াই এক্সিস। নিচে 2009 সালে টোটাল করেছি প্রথম কত, 335 জন আছে, 335 পর্যন্ত প্রথম তুলে দিলাম। এবার 335-এর আর্টসে কতজন আছে, সায়েন্সে কতজন আছে, আর 100 কতজন আছে, সেভাবে দেখে দেখে বার ডায়াগ্রামগুলো আঁকবো। এটা কমপ্লিট হলো 3 নম্বর টাইপটা। নেক্সট পার্সেন্টেজ বার ডায়াগ্রাম কি। পার্সেন্টেজ বার ডায়াগ্রামে কি হবে, এজ ইন ইয়ার দেওয়া আছে, যেখানে 25 বছরের কমে পার্সেন্টেজ আছে 24 জন, 25 থেকে 40 বছর বয়সে পার্সেন্টেজ আছে 63 জন। আচ্ছা, এবার বার ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, নিচেতে লিখেছি এজ ইন ইয়ার যেটা এক্স এক্সিস, ওপরে ওয়াই এক্সিস যেখানে পার্সেন্টেজ। আচ্ছা, পার্সেন্টেজে সব থেকে কম 1 আছে, 1 থেকে সব থেকে বেশি কি 63, তাহলে আমরা 0 থেকে পুরো করে নিয়েছি কত, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80 পর্যন্ত করে নিয়েছি। আচ্ছা, এবার 25 বছরে পার্সেন্টেজ 24 জন, 24%, 24 জন নয় 24%, 24% পর্যন্ত তুললাম। আর 25 থেকে 40 এজের কত পার্সেন্ট আছে, 63 পর্যন্ত তুললাম। আচ্ছা, এভাবে বাকিগুলোও করব। পার্সেন্টেজটা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে পার্সেন্টেজ বার ডায়াগ্রাম, এই যে 24, 63, 12 আর 1কে যোগ করলে কিন্তু 100 হবে। এটা হয়ে গেল পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। আচ্ছা, অ্যাডভান্টেজ কি বার ডায়াগ্রামের অ্যাডভান্টেজ, ফার্স্ট ইজি টু ড্র অ্যান্ড ইন্টারপ্রিটেড, সহজেই আঁকা যায় এবং ব্যাখ্যা দেওয়া যায়। সো ইজি ডাটা ক্যাটাগরি ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যান টেবিল, ক্যান ইজিলি কম্পেয়ার 2 or 3 ডাটা সেট, ক্যান বি রিড মোর কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি, ইউজড ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রি। আর একটা কি 6 নম্বরে কি ছিল, হেল্পস টু কম্পেয়ার ডাটা সেট হুইচ আর ইন্ডিপেন্ড অফ ইচ আদার। ডিসঅ্যাডভান্টেজ কি, অফেন রিকোয়ার অ্যাডিশনাল এক্সপ্লেন, আলাদা করে আবার এক্সপ্লেন দিতে হয়। ডু নট শো ইন্টার রিলেশন বিটুইন অ্যাক্টিভিটিস, ইউজড অনলি ফর ডিসক্রিয়েট ডাটা মোস্টলি। আশা করি আজকের ভিডিওতে তোমরা বার ডায়াগ্রামের 4টা যে টাইপ আছে, কি কি টাইপ, একটা আছে সিম্পল বার ডায়াগ্রাম যেখানে সিঙ্গেল ডাটা দিয়ে একটা ডাটা গ্রাফ হবে, মাল্টিপেলে কি হবে, দুটো ডাটা সেট থাকবে, আর সাব ডিভাইডেডে কি হবে, একটা পুরো ডাটা থাকবে তার মধ্যে আবার ভাগ থাকবে, আর পার্সেন্টেজে পার্সেন্টেজ থাকবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা বার ডায়াগ্রামটা পুরোটাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।